হাইলি পার্ট 2 নিয়ে এসেছি, যা হাইলি পার্ট 1 এর থেকেও আরো অনেক অনেক বেশি ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সিনেমাটিও একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। আর আপনি যদি এই পার্ট 1 না দেখে থাকেন, তাহলে অবশ্যই এই পার্ট 1 টি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করি আজকের সত্য ঘটনা অবলম্বনে হাইলি পার্ট 2। ছবির শুরুতেই আমাদেরকে বলা হয় এই ঘটনাটি সত্যি ঘটেছিল একজন ব্লগারের সাথে। আমাদেরকে সেই ব্লগারকে দেখানো হয় সে একটি নির্জন বাড়িতে যায়, আর বাড়ির ভিতরে গাছ ছমছমি অবস্থা। এই বাড়িটি গ্রাম থেকে অনেক দূরে। এই বাড়ির আশেপাশে কেউই থাকে না, আর গ্রামের সবাই এই বাড়িতে ঢুকতে ভয় পায়। তার দাদা তাকে বলেছিল এই ঘরটিতে এলাস এভেন্দি নামে একজন ফকিরের কবর আছে। তার দাদা আরো বলেছে গ্রামের লোকজন এই ঘরের ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেত। সে আওয়াজ বলেছে একটি কালো ছায়া হয়ে আবার সে ফিরে আসবে। এলাকার কিছু লোকজন এলাসের আত্মাকে এই ঘরে এবং ঘরের আশেপাশে ঘুরতে দেখেছে। এমনকি এই ঘরের দেয়ালের পেছন থেকে কারো যেন চিৎকারের শব্দ আসে। এখানে 103 বা 104 বছর বয়স্ক মহিলা একসময় এই বাড়িতে থাকতো, যাকে মানুষ পাগল ভাবতো। সে ভেড়া চড়ানোর কাজ করত। সব বাচ্চারা তাকে দেখলে ভীষণ ভয় পেত, কারণ সে মাঝে মাঝে মাঝরাতে উঠে চিৎকার চেঁচামেচি করত এবং কান্নাকাটি করত। আর কোনো একটা অদৃশ্য ছায়া বারবার এই ঘরে আসে, আবার চলে যায়। এই বুড়ো মহিলাটিকে 6 থেকে 7 বছর আগে এই ঘরের ছাদ থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছিল, এবং তার সবগুলো ভেড়াও মারা গিয়েছিল। কিন্তু কারণ কেউই জানে না। এরপর আমাদেরকে এলাচের কবরের উপর একটি উজ্জ্বল আলো দেখানো হয়। ছোট বাচ্চা মেয়ে আলিনকে দেখানো হয়। আলিন এর মা দ্বিতীয় বিয়ে করেছে, আর তার সৎ বাবা তার সাথে নোংরা কাজ করতে চাইতো। আর তার মা এইসব জানা সত্ত্বেও কোনো প্রতিবাদ না করে বরং তাকে এগুলো সহ্য করতে বলতো। একদিন রাতে আলিনের সৎ বাবা আবার তার সাথে নোংরা কাজ করে। আলিন এইসবে বিরক্ত হয়ে সেই রাতে ঘুমন্ত অবস্থায় থাকা তার সৎ বাবা ও নিজের মায়ের গলা কেটে তাদের মেরে ফেলে। এবার আমাদেরকে অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আলিন বড় হয়ে গেছে, আর সে পেশায় বর্তমানে একজন গাইনোকোলজিস্ট। এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আলিনের নানি তাকে বলছে যে এখন তার কাছে টাকাও আছে এবং থাকার জন্য একটি বাড়িও আছে। এবার সিন বর্তমানে আসে, যেখানে আলিন একটি কাপলের সাথে কথা বলছিল, যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না। তাই তারা আলিনের কাছে এসেছে পরামর্শ নিতে। এখানে আলিন তাদেরকে বলে অপারেশনের মাধ্যমে সে তাদের বাচ্চা কনসিভ করাবে। এ কথা শুনে কাপলটি খুশি হয়ে চলে যায়। আলিন কাউকে ফোন করে একটি ডোনার ম্যানেজ করতে বলে, কিন্তু ফোনের অপর প্রান্তের লোকটি কোনো একটি ব্যাপারে চিন্তিত ছিল। কিন্তু আলিন তাকে আশ্বস্ত করে বলে সব ঠিক হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। রাতের বেলা আলিন তার বাড়িতে বসে ল্যাপটপে কোনো একটা কাজ করছিল। এই সময় বোরাক তার বাড়িতে আসে। বোরাক সে, যার সাথে আলিন ফোনে ডোনারের ব্যাপারে কথা বলেছিল। বোরাক আলিনকে বলে যে তারা সব কিছুই জেনে গেছে। এটা শুনে আলিন তাকে জানায় যে সে সব ডাটা মুছে ফেলেছিল, তাই কারো পক্ষে কোনো কিছু জানার কথা না। কিন্তু তবুও বোরাক অনেক বেশি প্যানিক হচ্ছিল, তাই আলিন তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। আলিন যখন রাতে ঘুমাচ্ছিল, হঠাৎ সে একটি শব্দ শুনতে পায়, যেটি তার বাড়ির নিচতলা থেকে আসছিল। শব্দটি কিসের এটি চেক করার জন্য সে নিচে যায়, কিন্তু নিচে গিয়ে সে করিডোরের সামনে মহিলার আত্মাকে দেখে, যে একটি চেয়ারে বসেছিল এবং আস্তে আস্তে তার কাছে চলে আসছিল। আলিন তাড়াতাড়ি দরজা খুলে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে দরজাটা খুলতে পারে না। তখন হঠাৎ করে মহিলাটির ভয়ানক আত্মা তার সামনে চলে আসে। কিছুক্ষণ পর সে দেখে যে সে এখন নিচে ফ্লোরের উপর পড়ে আছে, এবং তার সামনে তার নানি এবং নানির নার্সের আত্মা খাটের উপর বসে তার দিকেই তাকিয়ে আছে। তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে একটি স্বপ্নের ভেতর আরো একটি স্বপ্ন দেখছিল। আর দুটো স্বপ্নই ছিল গা শিউরে ওঠার মতো ভয়ের। এসব ভয়ঙ্কর ঘটনার পর আলিন অনেক দুশ্চিন্তার ভেতরে ছিল।
তখন আমাদেরকে ছবির শুরুতে দেখানো সেই পুরনো বাড়িটার ভেতরের একটি ঝলক দেখানো হয়। এবারে সিনে আমাদের দেখানো হয় যে আলিনের কাছে তার পুরনো একটি পেশেন্ট এসেছে, যার নাম ছিল মিথান। সে কিছু বছর আগে বাচ্চা হওয়ার জন্য আলিনের কাছ থেকে অপারেশন করেছিল, কিন্তু পরবর্তীতে সে জানতে পারে যে সে অক্ষম, কখনোই তার বাবা হওয়া সম্ভব না। কিন্তু আলিন তাকে এই ব্যাপারটি না জানিয়ে অন্য একজনের স্পার্ম ব্যবহার করে তার স্ত্রীর পেটে বাচ্চা দিয়েছিল। এইসব জানার পর মিথান রেগে গিয়ে তার বন্দুক বের করে আলিনের মাথায় ধরে এবং তাকে প্রশ্ন করে যে সে কেন মিথানের সাথে এমন প্রতারণা করেছে। এতে আলিন ভয় পেয়ে যায় এবং বলে যে এটি করতে তার স্ত্রী তাকে বলেছিল, কারণ সে যে কোনো ভাবেই হোক মা হতে চেয়েছিল। এটি শুনে মিথান সেখান থেকে চলে যায়, কারণ সে বুঝতে পারে যে আসল দোষী তার নিজের স্ত্রী। কিন্তু আলিন এখানে তার জীবন বাঁচাতে মিথ্যে বলে, কারণ এই কাজগুলো আসলে সে নিজ থেকেই করছিল। এরপর আলিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সে তার বয়ফ্রেন্ডকে জানায় যে সে প্রেগনেন্ট, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে বাচ্চাটা নিতে নিষেধ করে, কারণ সে প্রস্তুত নয়। এই কথা শোনার পর আলিন রেগে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে অনেক ঝগড়া করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিথান তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া শুরু করে। তার মেয়ে মিথানকে অনেকবার থামানোর চেষ্টা করে, কিন্তু মিথান মেয়েটিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, কারণ এটি তার নিজের মেয়ে ছিল না। এদিকে আলেন তার বাড়ি ফেরার পথে রাস্তায় একটি জায়গাতে গাড়ি থামায়, কারণ সামনে সে কিছু লোককে দেখে ভয় পেয়ে যায়। দুর্ভাগ্যবশত সে যেখানে গাড়িটি থামিয়েছে তার পাশেই ছিল ছবির শুরুতে দেখানো সেই ভয়ঙ্কর বাড়িটি। এরপর আলিন গাড়ি থেকে বেরিয়ে সেই ভুতুড়ে বাড়ির ভেতর প্রবেশ করে একটি মহিলাকে দেখতে পায়, যে সেখানে বসে রাতের খাবার খাচ্ছিল। তখনই সেই বাড়ির মালিক গাল নামের একজন মহিলা সেখানে আসে, যে আলিনকে বলে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই বাড়িটি সবার জন্যই নিরাপদ। এবার সে মহিলা আলিনকে নিয়ে উপরে যাচ্ছিল, তখনই আমরা এলাচির দৃষ্টি থেকে এই দৃশ্যটি দেখি, অর্থাৎ এলাচির আত্মা ও তার উপর নজর রাখছিল। এই মহিলাটি আলিনকে জানায় যে এই ঘরে কিছু অসুস্থ রোগী আছে এবং এই বাড়িটি একসময় গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হতো। হঠাৎ আলিনের পেছন থেকে আমরা একজন মহিলাকে হেঁটে যেতে দেখি, যার সারা গায়ে রক্ত মাখা। সে হেঁটে হেঁটে আলিনের পেছনে থাকা রুমটির ভেতর ঢুকে পড়ে, কিন্তু আলিন ব্যাপারটি ভালো করে দেখতে পায়নি। গাল আলিনের জন্য চা আনতে নিচে যায়, আর আলিন সেখানে বসে বসে দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে থাকে। তখন পাশের রুমে একটি ছোট মেয়ের সাথে তার দেখা হয়, যে তাকে বলে যে এই ঘরে সে কিছু অদ্ভুত ব্যাপার অনুভব করেছে। এখানে তার কাছে স্বপ্ন আর বাস্তব সব একই রকম লাগে, আর তার মধ্যে পার্থক্য বলা সম্ভব হয় না। এর মধ্যে গাল তার জন্য চা নিয়ে উপরে আসে এবং তাকে চা দিয়ে নিচে চলে যায়। এবার আলিন ঘুমানোর জন্য শুয়ে পড়ে। তখন আমরা সেখানে মিথানের আত্মাকে দেখতে পাই এবং তার সাথে আমাদের একটি ভিশনও দেখানো হয়, যেখানে গাল একটি আনবর্ন বাচ্চা ও কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় বিষয় দেখানো হয়। এরপর আলিন উঠে নিচে যায়, কিন্তু নিচে কেউ ছিল না, তাই সে আবার উপরে তার রুমে ফিরে যাচ্ছিল। তখন আমরা তার পেছনে রক্তমাখা সেই মহিলাটিকে দেখতে পাই। আলিন তাকে দেখা মাত্র ভয়ে চিৎকার করে জেগে ওঠে। তার চিৎকার শুনে গাল নামে সেই মহিলাটি চলে আসে ও তাকে শান্ত করার চেষ্টা করে এবং আলিন গালকে জড়িয়ে ধরে, কিন্তু এখানে আমরা তার মুখে একটি অন্যরকম রহস্যময় হাসি দেখতে পাই। আর নিচে এলাচের কবরের উপর আমরা আবার সেই উজ্জ্বল আলো দেখতে পাই। এখানে গাল আলিনকে বলে যে তাকে এবার তার করা সকল পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এটি শুনে আলিন অনেক ভয় পেয়ে দৌড়ে নিচে চলে যায় এবং সে বাইরে যাওয়ার জন্য দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দরজা কোনোভাবেই খুলে না। আর তখনই সেখানে মিথানের আত্মা চলে আসে আর আলিনকে প্রশ্ন করে যে সে কেন তাকে মিথ্যে বলেছে। এটি বলেই সে নিজেকে নিজেই গুলি করে। এবার গাল সেখানে চলে আসে এবং আলিনকে বলে সে শুধুমাত্র এলাচি সহযোগী, কিন্তু এলাচি এখানে সবকিছু। সে আলিনকে এখান থেকে যেতে দিবে না। তখন সে ছোট মেয়েটিও আলিনের কাছে চলে আসে ও তাকে বলে যে তার নানি তাকে অনেক ভালোবাসতো, সে কেন তার নানিকে হত্যা করেছে। এখানে আমরা জানতে পারি যে আলিন তার নানির নার্সকে বিষ দিয়ে মেরে ফেলেছিল, কারণ তার নানি তার অর্ধেক সম্পত্তি সে নার্সকে দিতে চেয়েছিল, আর তাই সে তার নানিকেও মেরে ফেলেছিল। এবার সে ছোট মেয়েটি তাকে তার সাথে করে নিয়ে একটি রুমে যায়, যেখানে তার নানির আত্মা ছিল, যে আলিনকে অনেক ভয় দেখায়। এবার আলিন একটি খাটে শুয়েছিল আর তার সামনে তার নানি ও নার্সের আত্মা কথা বলছিল।
নার্স নানির মুখে থাকা মাস্ক খুলে আলিনের মুখে চেপে ধরে, আর তার নানি সেই মাস্কের অপর পাশে নিজের মুখ থেকে হাওয়া দিচ্ছিল। এবার আমাদের অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বোরাক জোর করে একটি মেয়েকে অ্যাবর্শন করাচ্ছে। বোরাক ছিল বিবাহিত। সে এই মেয়েটির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট করে দেয়। কিন্তু তার স্ত্রী বিষয়টি জেনে যাবে এই ভয়ে আলিনকে অনেক টাকা দিয়ে বাচ্চা নষ্ট করে। আর আলিনও অনেক টাকার বিনিময়ে কাজটি করে দেয়। কিন্তু মেয়েটি সেখানেই মারা যায়। আর আলিন ও বোরাক মিলে লাশটি একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। আমরা এতক্ষণ রক্ত মাখা যে মহিলাকে দেখেছি, সে আসলে বোরাকের সে প্রেমিকার আত্মা ছিল। এবার আলিনের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে তার পাশে সে ছোট মেয়েটিকে বসা দেখে, কিন্তু পরক্ষণে সেও অদৃশ্য হয়ে যায়। এবার নিচ থেকে কেউ তাকে ডাক দিয়ে বলে যে তার সাথে বুরাক দেখা করতে এসেছে। বুরাক তাকে বলে যে সবাই জেনে গেছে যে তারা যে অন্যায় করেছে। এর মধ্যে আলিন দেখতে পায় যে তার চারপাশে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, আর সেও বুরাকের প্রেমিকার মতো হাসপাতালের বেডের সাথে বাঁধা, এবং সে মেয়ের আত্মাই সে তারও অ্যাবর্শন করে, ঠিক যেভাবে আলিন তার সাথে করেছিল। এখানে আলিন তার পাপের শাস্তি পায়। ওই মহিলা তার পেটের আনবোর্ন বাচ্চাটিকে ও ছোট মেয়েটিকে দিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি যে আলিন গায়ের কাছে বসে আছে, আর গা তাকে বলছে যে সে যে অন্যায় করেছে তার থেকে সে কোনোভাবে মাফ পাবে না। তার সৎ বাবা ও তার নিজের মা তার সাথে যে পাপ করেছিল তার শাস্তি সে তাদের দিয়েছে, কিন্তু এখন তার কুকর্মের শাস্তি তাকেও ভোগ করতে হবে। সে সম্পত্তির লোভে তার নানি ও নার্সকে মেরে ফেলেছে। অর্থের লোভে সে একজন মহিলাকে না জানিয়ে অন্যের সিমেন্ট দিয়ে প্রেগনেন্ট করেছে। আবার সেই মহিলার উপর সেই দোষ চাপিয়ে দিয়েছে, যার ফলে সেই মহিলার স্বামীর হাতে পুরো পরিবার শেষ হয়ে গেছে। টাকার লোভে সে একজন মেয়েকে অ্যাবর্শন করে মেরেও ফেলেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় এটা যে সেদিন মিথানের মেয়ের জন্মদিন ছিল। মিথানের মেয়ের নাম ছিল অ্যাফিল। গাল আলিনকে বলে যে সে যদি মিথানের পরিবারের কাছে মাফ চায় তাহলে সে বাইরে যেতে পারবে। ঠিক তখনই একটি রুম থেকে জন্মদিনের গান বেজে ওঠে। আলিন সেই রুমের দিকে এগিয়ে যায় এবং রুমের ভেতর ঢোকে। সেখানে সে মিথান, তার স্ত্রী ও মেয়েকে দেখতে পায়। যেখানে মিথান ও তার স্ত্রী বসেছিল, আর অ্যাফিল নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এরপর মিথান তার স্ত্রীকে হত্যা করে এবং পরে নিজেকে মেরে ফেলে। আলিনের কাছে এফিল এসে প্রশ্ন করে যে সে কেন তার জন্মদিন উদযাপন করতে দেয়নি। এটি দেখে আলিন ভয় পেয়ে সেখান থেকে দৌড়তে আলিন দৌড়াতে দৌড়াতে অ্যালাক্সের কবরের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানেও অ্যাফিল বসেছিল। আর সে তাকে একই কথা বারবার বলছে যে কেন সে অ্যাফিলের জন্মদিন উদযাপন করতে দেয়নি। গাল এখানে বলে যে আলিন তার পাপের শাস্তি না নিয়ে এখান থেকে যেতে পারবে না। এখানে আমাদের পূর্বের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মিথান তার মেয়েটিকে ধাক্কা মারলে মেয়েটি গিয়ে টেবিলের কার্নিশের সাথে ধাক্কা খায়, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে সেখানেই মারা যায়। মনের কষ্টে মিথানের হাতে থাকা গানটি দিয়ে তার স্ত্রী নিজেকে শুট করে সেখানেই মারা যায়। এইসব দেখে মিথানও পাগল হয়ে যায় এবং সেও আত্মহত্যা করে। এবার গাল আলিনকে বলে যে সে এখান থেকে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এরিফ আলিনকে তার পাপের শাস্তি না দেয়। এখানে এরিফ মোমবাতিগুলোকে নিভিয়ে দেয়। এতক্ষণ এখানে আমরা তাদেরকে দেখেছি তারা সবাই মৃত মানুষদের আত্মা। এখানে আলিন বারবার দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে ওই দরজা খুলতে সক্ষম হয় না। এবার এখানে আমরা সেই প্রথম দৃশ্যের দেখানো ব্লগারের ভিডিও দেখতে পাই, যেখানে সে বলছিল যে এই ঘরে কেউ যেন না আসে, কারণ এই ঘরে কেউ একবার এলে তার পাপের শাস্তি না পাওয়া পর্যন্ত এই ঘর থেকে আর কোনোভাবেই বের হতে পারে না। এবং এক দৃশ্যে আমরা দেখতে পাই যে এলাচের কবরে আবার সেই উজ্জ্বল আলোটি দেখা যাচ্ছে। এখানে সিনেমাটি শেষ হয়। আসলে এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে কেউ যদি একবার আসে তাহলে তার করা সকল কৃতকর্মের শাস্তি এখানেই তাকে দেওয়া হয়, ঠিক যেভাবে অ্যালিনকে তার কুকর্মের জন্য শাস্তি দেওয়া হয়েছে। এখানে যে গাল নামের মহিলাটিকে দেখানো হয়েছে সে ছিল মূলত একজন জিন। সে ভালো মানুষদের জন্য ভালো ব্যবহার করত, আর খারাপ মানুষদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দিত। এটি আসল কারণ ছিল আশেপাশের গ্রামের কেউ এই বাড়িতে আসতো না, সবাই বাড়িকে ভয় পেত।